আসসালামু আলাইকুম। ডিসক্রিট ম্যাথমেটিক্স এন্ড নাম্বার থিওরির এই ভিডিওতে আমরা লিনিয়ার কনগ্রুয়েন্সের প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা দেখব। আচ্ছা, তো লিনিয়ার কনগ্রুয়েন্স হচ্ছে আমাদের কোনো একটা চলকের মানে যে মান সেটা বের করতে হয় আর কি। আগে দেখি যে ওই জিনিসটা কি। যেমন এ এক্স কনগ্রুয়েন্স টু বি মড এম। এইখানে এ এবং বি, আচ্ছা এটাকে এম না দিয়ে এটাকে এন দিয়ে লিখি, বইয়ে যেভাবে দেওয়া আছে আর কি। আচ্ছা, তো এই যে এই স্টেটমেন্টের মধ্যে এ এবং বি মানে এ ইন্টু এক্স আর বি হচ্ছে কনগ্রুয়েন্স, ঠিক আছে। তো এ এর ভ্যালু হচ্ছে আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে বা প্রবলেমে দেওয়া থাকবে, বি এর ভ্যালু দেওয়া থাকবে, এন এর ভ্যালু দেওয়া থাকবে। এটাকে সলভ করার জন্য আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে বেসিক্যালি। তো ওইটাই হচ্ছে দেখবো আর কি যে কিভাবে এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসা যায়। এটার অনেকগুলো প্রসেস আছে। তো অত সবগুলো না দেখে আমরা জাস্ট একটা পার্টিকুলার প্রসেস ফলো করবো, যেখানে স্টেপ বাই স্টেপ আমরা সলিউশনের দিকে আগাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম স্টেপে আমাদেরকে কি করতে হবে? ST1, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওকে, প্রথম স্টেপে হচ্ছে আমাকে ডি নামে একটা জিনিসের ভ্যালু বের করতে হবে। এই ডি এর ভ্যালুটা আমি কিভাবে বের করব? সেটা হবে যে জিসিডি। জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গসাগু এ এবং এন। এ এবং এন এর জিসিডি আমাকে বের করতে হবে ফার্স্ট স্টেপে, এবং ওইটা হচ্ছে ডি এর ভিতর থাকবে আর কি ভ্যালুটা। মাঝখানে এটা কমা। আচ্ছা, তো এই যে ডি এর ভ্যালু বের করা সেটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, ঠিক আছে। তো জিসিডি বের করতে গেলে এটা আমার একটা জিসিডি বের হবে, যেহেতু এখানে জাস্ট এক্স এর ভ্যালুটা দেওয়া নাই, বাকি সবকিছুর ভ্যালুই দেওয়া আছে, এ বি আর এন, বাকি জিনিসের ভ্যালু তো দেওয়াই আছে, তাই না? ওকে, তো এখান এই প্রবলেমটা সলভ করা মানে আমার জাস্ট এক্স এর ভ্যালুটা বের করা। আচ্ছা, স্টেপ 1 আশা করি ক্লিয়ার হয়েছে। এখন স্টেপ 2। স্টেপ 2 তে আমরা চেক করব যে এই স্টেটমেন্টটা, যেটা প্রবলেমটা দেওয়া আছে, এইটার কি মানে এটার সলিউশন এক্সিস্ট করে কিনা, ঠিক আছে। এটার কি আসলেই সলিউশন এক্সিস্ট করে কিনা নাকি সলিউশন নাই, ওই জিনিসটা হচ্ছে আমরা শিওর হব বা এনশিওর হব এই যে স্টেপ 2 তে। এখন কিভাবে এনশিওর হব? এনশিওর হব এইভাবে যে আমরা একটু আগে ডি বার করছি, তাই না? এখন এই যে এখানে তো আমার বি এর ভ্যালু দেওয়া আছে, তো বি ডিভাইডেড বাই ডি, এইটা ডিভাইড করার পরে যদি আমি পূর্ণ সংখ্যা পাই, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার বা হচ্ছে একটা ভ্যালিড ভ্যালু পাই, তাহলে হচ্ছে আমার সলিউশন এক্সিস্ট করে। হ্যাঁ, সলিউশন ডাজ এক্সিস্ট এমন কিছু আমরা বলতে পারি। তো এইটা হচ্ছে, এটার মানে কি সলিউশন আছে। এখন কয়টা সলিউশন আছে এটা পরের বিষয়, বাট এতটুকু যদি বুঝি যে আমার এটা যদি ইন্টিজার মানে ভ্যালিড ভ্যালু আসে, তাহলে হচ্ছে এটার সলিউশন আছে। কথার কথা, এখানে যদি বি এর ভ্যালু 18 থাকতো, ডি এর ভ্যালু যদি 6 থাকতো, তাহলে আমি কত পেতাম? 3 6 1803 পেতাম, তাই না? তার মানে কি সলিউশন এক্সিস্ট করে, এমন কিছু বোঝানো হয়েছে। যে আমার এইটা যদি ভ্যালিড ভ্যালু হয় মানে বি বাই ডি, এটা যদি ইন্টিজার হয়, তাহলে হচ্ছে আমার সলিউশন এক্সিস্ট করে। তো স্টেপ 2 তে আমি এটা ডিটারমাইন করব যে আমার কোনো একটা প্রবলেমের সলিউশন এক্সিস্ট করে কিনা। যদি সলিউশন এক্সিস্ট না করে, তাহলে আমাদেরকে আর কোনো স্টেপ বাড়াইতে হবে না, এতটুকুতেই আমার ম্যাথ বা প্রবলেমের সলিউশন এখানেই শেষ। যে আমার সলিউশন নাই এটা, ঠিক আছে, এই প্রবলেমের সলিউশন নাই, তো আমরা ওই ধরনের প্রবলেমও দেখবো। আচ্ছা, স্টেপ 2 আশা করি বুঝা গেছে। স্টেপ 2টা কি জন্য লাগবে? আমাদের সলিউশন এক্সিস্ট করে কিনা সেটা ডিটারমাইন করার জন্য স্টেপ 2, ঠিক আছে। আচ্ছা, এখন স্টেপ 2 যদি ভ্যালিড হয় মানে সলিউশন যদি এক্সিস্ট করে, এবার কয়টা সলিউশন এক্সিস্ট করবে মানে এক্স এর একটা মান, দুইটা মান, তিনটা মান, চারটা মান, মানে কয়টা মান লাগবে, ওই যে কয়টা সলিউশন এক্সিস্ট করে ওইটা আমরা ডিটারমাইন করব স্টেপ 3 তে, ঠিক আছে। স্টেপ 3 তে এসে কয়টা সলিউশন এক্সিস্ট করে ওই জিনিসটা আমরা বের করব। ওইটা কিভাবে বের করব? সিম্পল, যে আমরা ডি মড এন করে দিলেই এটার যে ভ্যালু থাকবে। এখন ডি কি? ডি তো আমরা স্টেপ 1 এ বের করে ফেলছি। আর এই যে ডি এর সাথে মড এন করব, মানে এন কে মড করে দিব, এই যে ডি মড এন। তো এইটার যে ভ্যালু পাবো, ঠিক ততটা সলিউশন আমার এক্স এর জন্য
এক্সিস্ট করে, ঠিক আছে, যে কয়টা সলিউশন এক্সিস্ট করে, মানে এক্স এর জন্য কয়টা সলিউশন এক্সিস্ট করে ওইটা আমরা স্টেপ 3 তে পাইতেছি, ঠিক আছে। তো ওইটা বের করার সিস্টেম কি, যে ডি মড এন, ঠিক আছে, এতটা সলিউশন এক্সিস্ট করে স্টেপ 3 তে। ওকে, এরপরে এরপরে আমার আরো 3টা স্টেপ আছে, ওগুলা হচ্ছে একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, ওগুলো আসলে প্রবলেম করতে গেলে ক্লিয়ার হবে। তারপর আমি স্টেপগুলো লিখে নিতেছি, একটু একটু করে ডিসক্রাইব করতেছি। তো স্টেপ 4 এ হচ্ছে কি হয়, যে আমি আমার এখানে যে ইকুয়েশনটা আছে এটাকে হচ্ছে ডি দ্বারা ডিভাইড করে দেবো, যে ডিটা আমরা পাইছি ওইটা দ্বারা ডিভাইড করে দেবো, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনটা সেটা দেখতে অনেকটা চেঞ্জ হয়ে এমন হয়ে যাবে, এখানে ছিল কি এ এক্স কনগ্রুয়েন্স টু বি মড এন, এমন ছিল না। তো এই ওই ইকুয়েশনটা হচ্ছে এ ডিভাইডেড বাই, আমি কি করতেছি ডি দ্বারা ইয়ে করে দিতেছি, এক্স তো এক্স এর মতোই থাকবে এখানে, তারপর হচ্ছে কনগ্রুয়েন্স টু বি ডিভাইডেড বাই ডি, ঠিক আছে, তারপর মড এন ডিভাইডেড বাই ডি। বেসিক্যালি ডি দ্বারা ডিভাইড করা, মানে ডিভাইড করে দেওয়া হয়েছে সবকিছু। এটাই হচ্ছে স্টেপ 4। এই স্টেপ 4 থেকে একটা নতুন ইকুয়েশন পাবো আমি, নতুন ইকুয়েশন বলতে কি ডি দ্বারা ভাগ করা হয়েছে, সো এখানে মানে একটা ইকুয়েশন আমরা পাবোই, ঠিক আছে। ওই নতুন ইকুয়েশনের উপরই হচ্ছে আমার স্টেপ 5 কাজ করবে। স্টেপ 5 এই যে স্টেপ 4 এ হচ্ছে আমরা কি করছি, একটা ইকুয়েশন পাইছি না, যে ডি দিয়ে ভাগ করার পরে এখানে হচ্ছে একটা ভ্যালু পাবো আমি। তো ওই ইকুয়েশনের মধ্যে হচ্ছে স্টেপ 5 এ হচ্ছে এ ইনভার্স দ্বারা গুণ করা হবে আর কি, এই যে এ যেটা আছে সেটা আমি এই যে স্টেপ 4 এর পরে আসলে ইকুয়েশনের রূপটা কেমন হবে ওইটা যদি একটু বলি, ধরি যে ডি দিয়ে ভাগ করার পরে আমার ইকুয়েশনটা এখন এমন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটু এইভাবে লিখি যে ইকুয়েশনটা হচ্ছে এমন হয়েছে, যেখানে এ ওয়ান দিলাম এটার নাম, ঠিক আছে, এ দিয়ে ডি কে ভাগ করার পর আমি এ ওয়ান পাইছি, কথার কথা এ ওয়ান এক্স, তারপর হচ্ছে এখানে ধরলাম যে বি ওয়ান পাইছি, ডি দিয়ে ভাগ করার পরে বি কে বি ওয়ান পাইছি, তারপর হচ্ছে ওইদিকে মড, ওইদিকে ধরলাম এন ওয়ান পাইছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ওই যেটা চেঞ্জ হয়েছে ইকুয়েশন ওইটা। এখন এই অবস্থায় হচ্ছে এই যে এ ওয়ান, এই যে পোর্শনটা আছে জাস্ট এ ওয়ান, এটার ইনভার্স দিয়ে আমি গুণ করে দেব, হ্যাঁ, উভয় সাইডে এটার ইনভার্স দিয়ে গুণ করে দেব। তাহলে কি হচ্ছে বিষয়টা, বিষয়টা হচ্ছে এমন হবে যে এ ওয়ান ইন্টু, ইন্টু মানে ডট দিয়ে দেখাচ্ছি, এ ওয়ান ইনভার্স ওয়ান, ঠিক আছে, তারপর এক্স যেভাবে আছে এভাবে থাকলো, কনগ্রুয়েন্স বি ওয়ান ইন্টু এ ওয়ান ইনভার্স ওয়ান, ঠিক আছে, দেন মড এন ওয়ান, ঠিক আছে। তো এতটুকু যদি মানে বুঝে থাকি, এতে করে একটা জিনিস আমার ক্লিয়ার হয়ে যায় স্টেপ 5 এ, এই যে এ ওয়ান এর সাথে এ ওয়ান ইনভার্স ওয়ান এটাকে গুণ করলে কি পাবো, আমি ওয়ান পাবো না, ঠিক আছে, এটাকে গুণ করলে তো ওয়ানই পাবো। তো এদিকে শুধু আমার এক্স থাকতেছে, এদিকে শুধু আমার এক্স থাকতেছে, ওদিকে কি হচ্ছে বি ওয়ান, তারপর হচ্ছে এ এ ওয়ান ইনভার্স, এটা ইনটু অবস্থায় আছে, আচ্ছা, তারপরে হচ্ছে মড এন ওয়ান। ওকে, তো এই যে স্টেপ 5 এ হচ্ছে এমন একটা ইকুয়েশন পাবো যেখানে আমি এক্স এর ভ্যালু বের করতে পারি, ঠিক আছে, এক্স এর ভ্যালু বের করতে পারি এমন একটা স্টেটে আমি যাব। এখন ভ্যালু তো পরে বের হবে আরো, এখানে এ ইনভার্স ওয়ান এর মান বের করতে হবে আমাকে, আর অনেক কাহিনী। আচ্ছা, স্টেপ 5 আশা করি বোঝা গেছে। স্টেপ 5 এ হচ্ছে কি করা হচ্ছে বেসিক্যালি, এই যে এই এ ওয়ান ইনভার্স এটাকে হচ্ছে উভয় সাইডে গুণ করা হচ্ছে, এটাই হচ্ছে আমার স্টেপ 5। ওকে, এবার স্টেপ 6। স্টেপ 5 এ হচ্ছে ইকুয়েশনের একটা মান আমি পেয়ে যাব, এই যে ইকুয়েশনের একটা মান আমি পেয়ে যাব। এখন স্টেপ
ইয়াতে স্টেপ 3 তে আমরা বলছিলাম না যে কয়টা এক্স এর কয়টা মান পাবো সেটা আমরা এইখানে ডিফাইন করি, মানে এখানে ডিটারমাইন করি। যে স্টেপ 3 তে আমরা এইটা বুঝবো যে এক্স এর জন্য কয়টা মান আসলে আছে, সলিউশন আছে, ঠিক আছে। তো ধরি একের অধিক মান আছে, তখন গিয়ে আমরা স্টেপ 6 হিট করব, না হলে স্টেপ 6 এ যাওয়ার প্রয়োজন নাই। তো স্টেপ 5 এ হচ্ছে আমি এক্স নট এর মান পেয়ে যাব, মানে এক্স জিরো এক্স এর একটা ভ্যালুর মান পাবো, ঠিক আছে। আচ্ছা এখন আপাতত নট না দিই। তো এক্স নট একটা মান পাবো, আর যদি এক্স এর আরো মান ভেরি করে তখন হচ্ছে আমরা একটা সূত্রের মাধ্যমে এই জিনিসটা বের করতে পারি, সেটা হচ্ছে এক্স কে। এখানে কে হচ্ছে কি এক্স এর কততম মানের জন্য আমি এটা বের করতে চাচ্ছি। কে হচ্ছে সিম্পলি, আচ্ছা এটা একটু পরে লিখে আগে সূত্রটা লিখে নিই। এক্স নট প্লাস কে ইন্টু এন বাই ডি। ভালো কথা, এখানে কিন্তু আমি এন ওয়ান দেই নাই, ঠিক আছে, আমি জাস্ট এন বাই ডি লিখছি। এখন এন মানে কি, এন মানে একদম শুরুর ইকুয়েশনে যে এন ছিল এটা হচ্ছে ওইটা, ঠিক আছে। ওকে, তাইলে এই যে এখন কে এর মান কি, আর এক্স নট কোত্থেকে পাইছি আমি, এক্স নট কিন্তু এই যে স্টেপ 5 এ আমি পেয়ে যাব, ঠিক আছে, এক্স নটের ভ্যালু আমি স্টেপ 5 এ পেয়ে যাব, ওইটা হচ্ছে এক্স নট। তো এক্স এর বাকি মানগুলোর জন্য আমাকে এখান থেকে এই ইকুয়েশন ব্যবহার করে বের করতে হবে। এখন কে কি, কে এর ভ্যালু শুরু হবে 1 থেকে, 1 2 3 4 এরকম যাইতেই থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কে এর ভ্যালু। এইভাবে হচ্ছে আমরা বাকি এই ইকুয়েশনে এক্স এর বাকি মানগুলা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তো এই তো গেল আমার নর্মাল প্রসেস বা পাঁচ, এই 6টা স্টেপে হচ্ছে আমি লিনিয়ার কনগ্রুয়েন্স এর প্রবলেমগুলো সলভ করতে পারি। এখন এই রিলেটেড হচ্ছে আমরা কিছু প্রবলেম দেখি যেগুলা আমরা এখন সলভ করব। আচ্ছা আমার কাছে এমন একটা প্রবলেম আছে, বলা হইলো 10x is congruent to 2 mod 5। এখানে x এর জন্য আমাকে সলিউশন বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা যে 6টা স্টেপ একটু আগে ফলো করছি ওখান থেকে জাস্ট শুরু করব, যে স্টেপ 1 থেকে শুরু করব। হ্যাঁ, সলিউশন করার সময় আমরা শুরুতে উল্লেখ করে দিতে পারি যে স্টেপ 1, সরি স্টেপ 1, স্টেপ 1 এ কি হচ্ছে, আমরা ডি এর ভ্যালু বের করতেছি, ঠিক আছে। আচ্ছা স্টেপ 1 এর আগে আমরা আরেকটা কাজ করতে পারি যেটা আমাদের সুবিধার্থের জন্য, যে এখান থেকে আসলে আমরা কিসের ভ্যালু কি সেটা বের করব। কিভাবে বের করব, আমরা এই ইকুয়েশনটাকে হচ্ছে a x congruence to b mod n এটার সাথে তুলনা যদি করি তাহলে হচ্ছে আমরা কিছু ভ্যালু পাই, তাই না। a এর ভ্যালু কত হয়, 10 হয়, সেটাই তো a, তাই না। তারপর হচ্ছে b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে 2, আর n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা ওই ভ্যালুগুলোকে আগে এক্সট্রাক্ট করে ফেলি। ওকে, তো a এর ভ্যালু পাইছি আমরা 10, b এর ভ্যালু পাইছি 2, n এর ভ্যালু পাইছি কত, 5। ওকে, এইবার হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1 এ কাজ হচ্ছে ডি এর ভ্যালু বের করা, ঠিক আছে। তো আমরা ডি এর ভ্যালু বের করব, আমরা জানি কি ডি ইজ ইকুয়াল টু জিসিডি অফ এ অ্যান্ড এন, ঠিক আছে। তাইলে এখানে এ কত, এ হচ্ছে 10, এন কত 5, সো 10 আর 5,
এটার জিসিডি কি হবে? জিসিডি হবে 5। গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গসাগু কত হবে? 5 হবে। আচ্ছা, ডি এর ভ্যালু আমরা পেয়ে গেছি স্টেপ 1 এ। এখন আমার স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি চেক করি বেসিক্যালি, যে এই যে এই ইকুয়েশন বা হচ্ছে এই যে স্টেটমেন্টের সলিউশন আসলে কি এক্সিস্ট করে কিনা, যে 10x কনগ্রুয়েন্স টু 2 mod 5 এইটার এই স্টেটমেন্ট এটার হচ্ছে সলিউশন এক্সিস্ট করে কিনা, ওইটা হচ্ছে স্টেপ 2 তে আমরা বের করি। তো এখন ওইটার প্রসেস কি হবে, যে b ডিভাইডেড বাই d ইজ ইকুয়াল টু ইন্টিজার বা একটা ভ্যালিড ভ্যালু আমার দরকার, ঠিক আছে? আচ্ছা, তাহলে b ডিভাইডেড বাই d, b কত? b হচ্ছে 2, d কত? d হচ্ছে একটু আগে আমরা বের করছি 5। আচ্ছা, এটা কি একটা ইন্টিজার ভ্যালু আসবে? এটা তো ইন্টিজার ভ্যালু আসবে না, তাই না? এটা একটা ইনভ্যালিড ভ্যালু আসবে, যেখানে 0 পয়েন্ট সামথিং বা কিছু একটা আসবে। সো এটা হচ্ছে আমার একটা ইনভ্যালিড ভ্যালু। তাহলে আমরা কি বলবো, যে সলিউশন ডাজন্ট এক্সিস্ট, মানে এটার সলিউশন আসলে এক্সিস্টই করে না, ঠিক আছে? আমরা তো স্টেপ 2 তে ওইটাই ডিটারমাইন করি, তাই না? তো এই যে এইটার এই ইকুয়েশনের এগেইনস্টে আমরা কি লিখবো, যে এই ইকুয়েশন বা স্টেটমেন্টের এগেইনস্টে আমরা লিখবো যে এটার সলিউশন এক্সিস্ট করে না। সো এটার এই প্রবলেমের মানে কাহিনী এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, তো এটা স্টেপ 2 তেই শেষ। ওকে, তো আমরা আরেকটা দেখি, সলিউশন এক্সিস্ট করে এমন টাইপের একটা এক্সাম্পল দেখি। যে 14x congruence to 12 mod 18। ওকে, তো এইটা হচ্ছে আমার প্রবলেম। এখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। আগে আমি মানগুলো এক্সট্রাক্ট করি যে কি কি দেওয়া আছে। এখান থেকে a এর ভ্যালু কি হবে? a এর ভ্যালু হচ্ছে 14, b এর ভ্যালু কি হবে? 12, c এর ভ্যালু সরি n এর ভ্যালু কি হবে? 18। আচ্ছা, এরপরে আমার স্টেপ 1। স্টেপ 1 এ হচ্ছে কি করি, আমি d এর ভ্যালু বের করি, ঠিক আছে? ওকে, সো d এর ভ্যালু কিভাবে বের হয়? জিসিডি অফ a n, ঠিক আছে? a কত আমার এখানে? 14, আর n কত? 18। তো এইটার জিসিডি আসবে আমার কাছে 2 আসবে আর কি। আচ্ছা, এইটার জিসিডি আসলে 2 কেমনে আসে? আমরা একটা অ্যালগরিদম ফলো করতে পারি, এটা আমরা প্রোগ্রামিং ইউজ করি। আচ্ছা, ওই জিনিসটা একটু দেখাই যে এটার জিসিডি কেমনে 2 আসে। তো আমরা এখানে দুইটা নাম্বার আছে, 14 আর 18, ঠিক আছে? তো আমরা এই দুইটা নাম্বারকে, এই যে একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 18, তো যেটা বড় সেটা শুরুতে লিখবো, যেটা ছোট সেটা পরে লিখবো। তো এই দুইটাকে হচ্ছে আমরা দুইটা সিম্বল দিয়ে কি বলে যে এক্সপ্লেন করতে পারি। এটাকে ধরলাম হচ্ছে আমি পি, এটাকে ধরলাম হচ্ছে কিউ, ঠিক আছে? তো আমি কিউ কে আগে লিখবো, পি কে পরে লিখবো, ঠিক আছে? সো এখন আমি এইভাবে লিখতে পারি যে কিউ, কিউ কে আগে লিখলাম, পি কে পরে লিখলাম। এদিকে কি লিখবো, যেটা বড় সেটা শুরুতে আর কি, যে কিউ মড পি, ঠিক আছে? কিউ মড পি। আচ্ছা, বা বুঝার সুবিধার্থে কেউ হচ্ছে এটাকে কিউ ধরতে পারে, মানে পি কে আগে রেখে কিউ কে যে যার যেভাবে সুবিধা হয় আর কি। তো আমি জাস্ট উল্টা করে ধরলাম। আচ্ছা, অথবা এটাকে ওভাবেই ধরি যেন বুঝতে সহজ হয়। আমাকে কোনো কিছু না, বড় সংখ্যাটা আগে আগে লিখতে হবে। এইটা তো বড় সংখ্যায় 14 আর 18 মধ্যে বড় সংখ্যা কে? এটাকে আমি পি ধরতেছি, যেটা বড় সংখ্যা, আর ছোট সংখ্যাকে কিউ ধরতেছি। সো পি কে আমি আগে লিখতেছি, দেন কিউ লিখতেছি, তারপর হচ্ছে বড় সংখ্যা মড
ছোট সংখ্যা, ঠিক আছে, মানে পি মড কিউ। এবার এরপরের কাজগুলো হচ্ছে আমার এখানে, যে পি হচ্ছে কত 18, কিউ হচ্ছে কত 14। এবার পি মড কিউ, এটা এটা দ্বারা কি বোঝায়, যে 18কে 14 দিয়ে ভাগ করার পরে আমার ভাগশেষ কি আসতেছে, ঠিক আছে। তো এটা একটু দেখি, যে 18 14 দিয়ে ভাগ দিতেছি, কয়বার যাবে, একবার যাবে, এখানে 14 হবে, ভাগশেষ কত থাকতেছে 4 থাকতেছে, রাইট। সো আমার এখানে কত হবে 4 হবে। আচ্ছা, এরপরের স্টেপ কি হবে, এই যে 14কে আমি কিউতে এটা একটু অন্য কালারে দেখাই, যে 14কে হচ্ছে আমি মানে কিউ এর মান হচ্ছে পি তে শিফট করব, পি মড কিউ এর মান হচ্ছে কিউ তে শিফট করব। বেসিক্যালি কি হচ্ছে, যে 14 এবার হচ্ছে পি এর মান হয়ে যাবে 14, এরপরে কিউ এর মান কি হবে, কিউ এর মান হয়ে যাবে 4, ঠিক আছে। এরপরে আমরা পি মড কিউ এর মানটা আবার মানে বের করব আর কি, এই মানটা এখন আবার বের করব। সো এই সাইকেলটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পি মোড কিউর মান 0 হইতেছে। পি মোড কিউর মান 0 হয়ে গেলে কিন্তু আমরা জিসিডি পাই যাব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করলাম, 14 কে হচ্ছে শিফট করলাম পি তে, মানে কিউ এর মানটা পি তে আনলাম এবং পি মড কিউ এর মানটা হচ্ছে কিউ তে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে হবে, আমার পি মড কিউ বের করতে হবে আমার, মানে 14 কে 4 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গায় হচ্ছে ভাগটা দিয়ে আমরা এটা মুছে দিই। আচ্ছা, যে আমার 14 কে ভাগ দিতে হবে 4 দিয়ে, তো 3 4 কত হয় 12 হয়, 2 আসছে, ঠিক আছে। তো এটার ভাগশেষ কত আসছে আমার 2, এখানে আমি 2 লিখলাম। এরপরের প্রসেস কি, সেম, যেহেতু পি মড কিউ এর মান 0 আসে নাই, তাহলে আমার এই যে কিউ এর মানটা হচ্ছে পি তে শিফট হবে, আর এই যে পি মড কিউ এর মানটা কোথায় শিফট হবে, কিউ তে শিফট হবে। তাহলে এই এবার হবে পি এর মান কত হবে 4 হবে, আর কিউ এর মান কত হবে 2 হবে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আবার পি মড কিউ এর ভ্যালুটা হচ্ছে আমাদের বের করতে হবে। বের করি, এটা মুছে দিই। এবার হচ্ছে 4 2, ঠিক আছে, 2 দুগুণে 4 হয়ে যায়, ভাগশেষ 0। তো এইটা এবার আমার ভাগশেষ কত আসছে 0 আসছে, ঠিক আছে। এখন এই যে 0 ভাগশেষ আসছে না, এই অবস্থায় কি হবে, যে আমি আরো একবার শিফট করব, শিফট করা লাগে না বেসিক্যালি, এখন কিউ এর মানটা যেটা আছে এইটাই হচ্ছে আমার জিসিডি আর কি, কিউ এর ভিতর যে মানটা আছে যদি শিফট না করি, হ্যাঁ শিফট যদি না করি, এখন 0 তো আসছে, ঠিক আছে। এখন যদি আবার শিফট করি, মানে একটু আগে যে আমরা শিফট করতেছি না, এই যে কিউ এর মান পি তে নিতেছি, তো এখন যদি আবার শিফট করি, কিউ এর মান পি তে নেব, এটার মান হচ্ছে এখানে নিয়ে আসবো, তাহলে 2 2 এবং এখানে এখন 0 হচ্ছে। তো এখন 2 মোড 0 মানে এটা তো আর ইয়া হবে না, তাই না। আচ্ছা, তো এই অবস্থায় কি হবে আমার, যে এই যে এই 0 এর জন্য জিসিডি চলে আসবে আমার, এইটা হবে আমার জিসিডি, ঠিক আছে। অথবা এই স্টেপটা যদি আমরা না করতাম, তাহলে এইটা আমার জিসিডি হইতো, ঠিক আছে, একই জিনিস। তো যখন হচ্ছে কিউ এর ভ্যালু আমি 0 পাইতেছি, তখন হচ্ছে পি এর ভ্যালুটা আমার জিসিডি। এতটুকু ক্লিয়ার। যখন হচ্ছে কিউ এর ভ্যালুটা হচ্ছে আমি 0 পাইতেছি, তখন এই যে পি এর ভ্যালু যেটা হবে সেটাই হবে আমার জিসিডি। আচ্ছা, আশা করি জিসিডি কেমনে বের করতে হবে বোঝা গেছে। আচ্ছা, আমি এই জিনিসটা হচ্ছে পুরোটা একটু ক্লিয়ার করি, মুছে দিচ্ছি। ওকে, তো এটা ইউক্লিডিয়ান অ্যালগরিদম ছিল যে জিসিডি কেমনে বের করতে হবে। আচ্ছা, স্টেপ 1 এ হচ্ছে আমরা জিসিডি বের করলাম। এবার স্টেপ 2 তে আমরা কি চেক করি, যে সলিউশন এক্সিস্ট করে কিনা। সলিউশন এক্সিস্ট করে কিনা সেটা কেমনে বুঝবো, বি কে হচ্ছে ডি দিয়ে ভাগ দেব, যদি একটা ভ্যালিড আনসার আমার কাছে আসে তাহলে সলিউশন এক্সিস্ট করে। তো বি হচ্ছে ডি দিয়ে ভাগ দেব, তো বি কত পাইছি আমরা, বি ছিল হচ্ছে 12, সো 12 ডিভাইডেড বাই ডি কত পাইছি 2 পাইছি, ওকে 6। তো একটা ভ্যালিড আনসার আমার কাছে আসছে বা ইন্টিজার ভ্যালু আমি পাইছি প্রপার, ঠিক আছে, তাহলে আমার সলিউশন এক্সিস্ট করে। তো স্টেপ 2 তে আমরা নির্ণয় করলাম কি সলিউশন এক্সিস্ট করে, এই জিনিসটা আমরা এখানে লিখে দেবো সাজাই গোছায়, সলিউশন ডাজ এক্সিস্ট, এমন টাইপের জিনিস। আচ্ছা, ঠিক আছে। এবার স্টেপ 3 তে আমরা কি বের করব, যে
আমার কয়টা সলিউশন এক্সিস্ট করে, মানে এক্স এর জন্য কয়টা সলিউশন আসলে এক্সিস্ট করে এক্স এর এগেইনস্টে, ওই জিনিসটা হচ্ছে আমরা এখন স্টেপ 3 তে ডিটারমাইন করব। ঠিক আছে, ওই জিনিসটা বের করার প্রসেস কি, ডি মড এন। ঠিক আছে, আমাদের সূত্রটা কি ছিল, ডি মড এন, এইটাই। ঠিক আছে, এখন এখানে ডি কত, ডি হচ্ছে আমরা 2 পাইছি, এন কত, এন ছিল আমাদের 18, সো 2 মড 18। এটার ভ্যালু কত আসবে আমরা জানি, এটার ভ্যালু আসবে, যেহেতু 2 হচ্ছে ছোট সংখ্যা, 18 হচ্ছে বড়, মানে সিনারিওটা হচ্ছে এখন এমন হচ্ছে আর কি, যে 18 এটাকে আমি 2 দিয়ে ভাগ দিতেছি। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার ভাগশেষ হয়ে যাবে আর কি, 18 যেটা সেটাই হচ্ছে আমার ভাগশেষ হবে। সো এটার ভ্যালু আসবে, ওয়েট, 2 2 সরি 18 না, এই যে 2 যেটা সেটাই হচ্ছে আমার ভাগশেষ থাকবে আর কি, সো এটার ভ্যালু 2 হবে। ঠিক আছে, ওকে, মানে বেসিক্যালি ছোট সংখ্যা যদি এই পাশে থাকে মডের, এই যে মডের এই পাশে যদি ছোট সংখ্যা থাকে, তো ওইটাই হচ্ছে আমার রিমাইন্ডার হয়ে যায় আর কি। আচ্ছা, তো এটার ভ্যালু হচ্ছে আমরা 2 পাইলাম, স্টেপ 3 তে আমরা 2 পাইছি, এর মানে কি, যে এক্স এর এগেইনস্টে কয়টা সলিউশন থাকে, মানে এক্সিস্ট করে এখন দুইটা সলিউশন আমি পাবো। ঠিক আছে, আচ্ছা স্টেপ 3 তে আমার এতটুকু শেষ, আমার এবার স্টেপ 4। আচ্ছা স্টেপ 4 এ এবার কি করতে হবে, আমরা কি দেখছিলাম, আমরা যখন ওই যে স্টেপগুলো শিখতেছিলাম, এই যে স্টেপ 4 এ হচ্ছে কি করছি, একটা নতুন ইকুয়েশন বানাইছি, উভয় দিকে হচ্ছে ডি দিয়ে আমরা ভাগ করে দিছি। ঠিক আছে, তো আমরা এখন এটাই করব, স্টেপ 4 এ হচ্ছে আমরা ডি দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে, এখন এই জায়গায় কি ছিল, ইকুয়েশনটা কি ছিল, 14x কনগ্রুয়েন্স টু 12 মড 18। ঠিক আছে, এটাকে যদি আমরা ডি দিয়ে ভাগ করি, যে 14 ডিভাইডেড বাই ডি মানে 2, এক্স কনগ্রুয়েন্স 12 যেটা বি এর ভ্যালু ছিল, ডিভাইডেড বাই 2 যেটা ডি এর ভ্যালু আর কি, মানে বি বাই ডি। ঠিক আছে, তারপর হচ্ছে মড এন এর ভ্যালু কত ছিল, 18 ডিভাইড বাই 2। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়, যে 7x কনগ্রুয়েন্স 6 মড 9, এইটা হচ্ছে আমার ইকুয়েশন হয়। ঠিক আছে, এখন এই অবস্থায় যদি আমি এক্স নটের ভ্যালু বের করতে যাই, মানে এরপরে আমার কি করতে হবে, স্টেপ 5 এ মুভ করতে হবে। ঠিক আছে, স্টেপ 5 এ হচ্ছে আমি বেসিক্যালি, স্টেপ 5 না, এখানেই হচ্ছে আমার এক্স নটের ভ্যালুটা বের করতে হবে, যেখানে, আচ্ছা আমরা যদি প্রিভিয়াস স্টেপগুলো একটু দেখি, যে এই, আচ্ছা স্টেপ 5 দুইটা স্টেপে ভাগ করে করা হয়েছে এখানে, যে আমরা এ ইনভার্স 1 যে ইকুয়েশনটা পাইছি, এখন এই ইকুয়েশনটা পাইছি, রাইট? তো এই ইকুয়েশনের উপর এ ইনভার্স 1টা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, a1 ইনভার্স 1। সো এই জায়গায় আমার a1 কোনটা, এই ইকুয়েশনটাকে এখন আমরা যদি এই ইকুয়েশনের সাথে তুলনা করি, মানে আমরা স্টেপ 5 এ যেরকম দেখছিলাম আর কি, a1 x congruence to b1 mod n1। সো এখানে a1 কোনটা, a1 এই যে 7 না, তাহলে a1 ইনভার্স 1 মানে কি হবে, যে 7 ইনভার্স 1, রাইট? তো আমরা এখন ওইটাই করব, স্টেপ কি হবে, 5 হবে আর কি। আচ্ছা, সো স্টেপ 4 এর কাজ শেষ, আমরা ইকুয়েশন পেয়ে গেছি। স্টেপ 5, ওখানে কি হচ্ছে, জাস্ট a1 ইনভার্স এটা দিয়ে আমি গুণ করে দিতেছি উভয় পাশে। ঠিক আছে, তাইলে 7 ইন্টু 7 ইনভার্স 1, তারপর কি আছে এখানে x আছে, সো x টা লিখে দিলাম, কনগ্রুয়েন্স 6 ইন্টু 7 ইনভার্স 1, তারপর বাকিটা যেমনি আছে এমনি, যে মড নাইন। আচ্ছা, তো এখন
এই যে 7 আর 7 ইনভার্স 1 তো কাটাকাটি চলে যাবে, তাই না? এই জায়গায় কি হচ্ছে, 7 আর 7 ইনভার্স 1 কাটাকাটি গেলে এখানে জাস্ট x থাকতেছে। এবার এদিকে কনগ্রুয়েন্স 6 ইনটু 7 ইনভার্স 1 mod 9। ওকে, তো এখন 6 তো হচ্ছে 6 এর মান তো আমরা জানি 7 ইনভার্স 1, এটা তো এইভাবে লিখলে আসলে হবে না, এখানে একটা ইন্টিজার ভ্যালু আমাকে নিয়ে আসতে হবে, রাইট? তো এই যে ইনভার্সের মানগুলা বের কিভাবে করা যায়, এটার একটা শর্টকাট আছে। এছাড়া মানে আরো একটা মানে বইয়ের ভাষায় একটা মেথড আছে, ইউক্লিডিয়ান এক্সটেন্ডেড অ্যালগরিদম এমন কিছু একটা, যেখানে আমার ইনভার্সের মানগুলো আসলে বের করানো শেখানো হয়। তো ওইখানে আবার জিসিডিও বের করানো শেখানো হয় একইভাবে আর কি। আচ্ছা যাই হোক, তো ওইটা না দেখে আমরা এখানে ওই যে শর্টকাট প্রসেসটা শিখবো, যে কিভাবে আসলে জিনিসটা বের মানে ইনভার্সের মানটা আসলে বের করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো 7 ইনভার্স 1 এইটার মান বের করতে হবে আমার। তো এই জায়গায় আমরা একটু দেখি যে 7 ইনভার্স 1 বা কোনো কিছুর ইনভার্স মান আমাকে বের করতে হইতেছে। হ্যাঁ, তো কোনো কিছুর ইনভার্স মান বের করতে হইলে ওইটার যে মেইন ভ্যালুটা আছে, মেইন ভ্যালু কি এখানে 7 না? সো ওইটার এই মেইন ভ্যালুটাকে আমি পিক করব, ঠিক আছে? তো আমি এখানে কি বের করতে চাচ্ছি, এখানে বের করতে চাচ্ছি 7 ইনভার্স 1। আর একটু ভালোভাবে বুঝাই, এখানে 7 ইনভার্স 1, এখান থেকে আমি পিক করব জাস্ট 7। এরপরে এটার সাথে একটা ইকুয়েশন গঠন করব। এই যে 7 পিক করার পরে কেন 7 পিক করছি, এই যে ইনভার্সটা জাস্ট বাদ দিয়ে দিছি আর কি, ঠিক আছে? 7 পিক করছি, দেন 7 এর সাথে একটা ইকুয়েশন গঠন করব, সেটা হচ্ছে 7 ইনটু সি, 7 ইনটু সি, তারপর কি হবে মড n ইজ ইকুয়াল টু 1। এখানে একটা ইকুয়েশন আমি ক্রিয়েট করছি। তাহলে ইকুয়েশনটা কি, এটাকে আরেকটু অন্যভাবে লিখি, তাহলে সব নাম্বারের জন্য বের করা যাবে। কথার কথা, আমি m ইনভার্স 1 এইটার ভ্যালু কত হবে সেটা বের করতে চাচ্ছি, ঠিক আছে? m ইনভার্স 1 এটার ভ্যালু কত হবে সেই জিনিসটা বের করতে চাচ্ছি। তাহলে আমার যে ইকুয়েশনটা এখন আমার হবে সেটা হচ্ছে m ইনটু সি মড n ইজ ইকুয়াল টু 1। এই জিনিসটা সলভ করলে আমি আমার সি এর যেই ভ্যালুর জন্য হচ্ছে ইকুয়েশনটা সিদ্ধ হয় সেটাই হচ্ছে m ইনভার্স 1 এর মান। বেসিক্যালি সি এর মানটাই হচ্ছে m ইনভার্স 1 এর মান, ঠিক আছে? সি এর যে ভ্যালুর জন্য ইকুয়েশনটা সিদ্ধ হবে। আচ্ছা, তো এই জায়গায় n এর ভ্যালু কোত্থেকে আসছে এটা প্রশ্ন হতে পারে। n এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে এইখানে প্রবলেমের মধ্যে যেই n এর ভ্যালু যেটা আছে না, ওইটাই হচ্ছে আমার n এর ভ্যালু, আমি পিক করব। আর এখানে এই যে আমাদের m এর ভ্যালু কি, m এর ভ্যালু হচ্ছে, আমি তো জানি m এর ভ্যালু কি, সেটা হচ্ছে 7। 7 ইনভার্স 1 বের করতে বলছে। তো এখন কিভাবে বের করবো, যে 7 ইনটু সি মড n, n মানে কত, 18। আচ্ছা, এখানে 18 ইউজ করব না আমি, আমরা তো বের করতেছি হচ্ছে এই যে পরিবর্তিত যে ইয়াটা সেটা। এখানে n কত, এখানে n হচ্ছে আমার 9। ওকে, 9 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো এইটা আসলে সি এর ভ্যালুগুলো আমরা কিভাবে ডিফাইন করব, যে সি এর কোন ভ্যালুর জন্য ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে। তো এই জায়গায় হচ্ছে সি এর ভ্যালু আমরা প্রেডিক্ট করব। 1 প্রেডিক্ট করতে পারি, 2, 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 এরকম যাইতেই থাকবে যতক্ষণ না মিলে, ঠিক আছে? এখন সি এর ভ্যালু যদি 1 হয় তাহলে ঘটনা কি ঘটতেছে, তাহলে সাথে সাথে এক গুণ করলে কি হয়, 7 হয়। 7 মড 9 ইজ ইকুয়াল টু কি 1 হইতেছে, এই জিনিসটা চেক করতে হবে আমাকে। তো 7 মড 9 ইজ ইকুয়াল টু কত হয়, 1 কিন্তু হয় না। কেন হয় না, 7 মড 9 এতটুকুর ভ্যালু কত আসে, 7 আসে, ঠিক আছে? তো ইকুয়েশনটা সিদ্ধ করতেছে না। সো আমি এই যে 1 এই ভ্যালুটা এটা অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? এবার 7 ইজ ইকুয়াল টু মানে সি এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি ঘটনা ঘটে একটু দেখি। তাহলে
সাথে সাথে 2 গুণ করলে কত হয়? 14। 14 মড 9 এটা সমান কি সরি 1 হচ্ছে? ওই জিনিসটা চেক করতে হবে। তো 14 কে যদি 9 দিয়ে ভাগ দিই, 9 একে 9 আর বিয়োগ করলে 5 আসতেছে ভাগশেষ। তো আমার 1 তো আসতেছে না, আমার দরকার 1, ঠিক আছে? তো এটা এটাও কি হচ্ছে? ইকুয়েশন সিদ্ধ করতেছে না, ঠিক আছে? তো আমার 2ও হচ্ছে আমি নিব না। এবার যদি 3 হয় তাহলে কি হয়? 3 হলে 3 সাথে 21 হয়। সো 21 মড 9 এটা কি 1 হচ্ছে কিনা এই জিনিসটা যদি একটু চেক করি, যে 21 9 দুগুণে 18 19 20 21 আমার ভাগশেষ হইতেছে 3 কিন্তু আমার ভাগশেষ লাগতেছে 1। সো এটা আসলে কি হচ্ছে না, ইকুয়েশনটা সিদ্ধ করতেছে না, ঠিক আছে? সো এই জায়গায় আমি 3 কেও নিব না। এখন যদি আমার 4 নেই তাহলে কি হয়? যখন 4 নিচ্ছি তখন 4 আর 7 গুণ করলে কত হচ্ছে? 28 হচ্ছে। 28 মড 9 এটা কি 1 হচ্ছে? যদি চেক করি 28 9 তো 3 নং 27 হয়, ভাগশেষ 1। ইয়েস, এটা আমার স্যাটিসফাই করতেছে। তাহলে এইখানে আমার সি এর ভ্যালু কত হইলে এই জিনিসটা স্যাটিসফাই করতেছে? সি এর ভ্যালু যখন হচ্ছে এই যে আমার সি এর ভ্যালু যখন 4 হইতেছে তখন ইকুয়েশনটা স্যাটিসফাই করতেছে। তাহলে এই জায়গায় আমি বলতে পারি যে আমার এই যে 7 ইনভার্স 1 এটার ভ্যালু হবে 4। বোঝা গেছে এটা কেমনে বের করবো আমরা? আচ্ছা, তো এইটুকু অংশ যদি বুঝে থাকি তাহলে 7 ইনভার্স 1 এটার ভ্যালু কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। আর জিনিসটা মুছে দিচ্ছি পুরোটাই। ওকে, তো আমরা 7 ইনভার্স 1 এর জন্য ভ্যালু পাইছি 4। তাহলে এই জায়গায় আমরা এইটা বলতে পারি যে এক্স নট, এই লাইনের পরে আর কি, এক্স নট ইজ ইকুয়াল টু 6 ইন্টু 4 মড 9, তাই না? আচ্ছা, এরপর কি হয়? 4 6 24 হয় মড 9। তো এটার ভ্যালু কত আসে? 24 9 দিয়ে ভাগ করি 18 6 আসতেছে আমার, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় ভ্যালু আসতেছে 6। তো আমার এক্স নট এর ভ্যালু কত পাচ্ছি আমি তাহলে? এক্স নট পাইলাম 6, ঠিক আছে? তো এটা গেল আমার স্টেপ 5। এবার আমি স্টেপ 3 তে আমরা পাইছিলাম যে আমার দুইটা সলিউশন এক্সিস্ট করে, ঠিক আছে? তো একটা সলিউশন আমরা বের করে ফেলছি যেটা হচ্ছে এক্স নট। ওকে, তো এখন স্টেপ 3 তে যেহেতু বলা হয়েছে দুইটা সলিউশন আছে, সো আমরা আরেকটা সলিউশন চাইলে বার করতে পারি। আর নাইলে এতটুকুই আমার ম্যাথ শেষ, যেহেতু সলিউশন একটা বের করে ফেলছি আমি, আর কিছু করতে হবে না। বাট যেহেতু দুইটা সলিউশন আছে আমরা আরেকটা চাইলে বের করতে পারি, সেটা হবে আমার স্টেপ 6 আর কি। স্টেপ 6 এ হচ্ছে আমাদের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে যে এক্স কে ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস কে ইন্টু এন বাই ডি। আচ্ছা, এই জায়গায় আমার কাছে সবকিছুর মানই আছে। এখন আমি জানি কে এর ভ্যালু কত হবে। কে এর ভ্যালু কত? এখন আমরা কে নট মানে এই যে এক্স নট এর মান বের করছি, এখন আমার এক্স ওয়ান এর মান বের করতে হবে। সো কে এর মান কি? 1, ঠিক আছে? কে এর ভ্যালু 1। সো এখন কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি কি বলতে পারি যে এক্স ওয়ান সমান কত হবে? এক্স নট কত? একটু আগে পাইছি আমরা 6। তো 6 প্লাস এই যে কে, কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 1, 1 ইন্টু এন এর ভ্যালু কত? এন কিন্তু এটা নিলে হবে না, এটা কিন্তু এন ওয়ান, ঠিক আছে? এটা কিন্তু পরিবর্তিত ইকুয়েশন এন ওয়ান। তো আমাকে এন এর ভ্যালু নিতে হবে। একদম শুরুতে যেটা ছিল, এই যে শুরুতে এন যেটা ছিল 18, সো এটা নিতে হবে 18 ডিভাইডেড বাই ডি। ডি কত ছিল আমাদের? এই যে ডি, ডি এর না এখানে না,
এই তো ডি এর ভ্যালু আমরা পাইছিলাম হচ্ছে 2 স্টেপ 1 এ। ওকে 2, তাহলে এটার ভ্যালু কত আসছে 6 প্লাস 9 15 আই গেস। হ্যাঁ, তো আমার দুইটা এক্স এর যে দুইটা মান এক্সিস্ট করে দুইটা মানেরই ভ্যালু আমরা পাইছি। এক্স নট হচ্ছে কত 6, স্যারটা একটু অন্য কালারে লিখে আছে। আমার এক্স নট হচ্ছে 6 এবং এক্স ওয়ান হচ্ছে 15। এইটাই হচ্ছে আমার সলিউশন আর কি, যে দুইটা সলিউশন আমরা পাইছি এবং স্টেপ 3 তে আমরা এটা বেরও করছিলাম যে আমার কয়টা সলিউশন এক্সিস্ট করে, দুইটা সলিউশন এক্সিস্ট করে, সো দুইটা সলিউশন আমরা বের করতে পারছি। ঠিক আছে, তো আশা করি লিনিয়ার কনগ্রুয়েন্স থেকে এই ধরনের প্রবলেমগুলো সলিউশন করা যাবে, বের করা যাবে আর কি, এই প্রসেসে আর কি, যেভাবে দেখানো হয়েছে 6টা স্টেপে আমরা সবকিছু ইজিলি বের করতে পারি আর কি। তো এই ছিল কিভাবে হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্সের প্রবলেমগুলো সলভ করতে হবে।